পাণ্ডুয়ার সেই ভৌতিক ঘটনা আজও শুনলে গায়ের লোম শিউরে ওঠে। বলাই বাহুল্য, ঘটনাটি খুবই মর্মান্তিক। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ঘটনা পাণ্ডুয়ার সেই ভৌতিক ঘটনাটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। বেশি দেরি না করে চলে যাব সরাসরি পাণ্ডুয়ার সেই ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন সুমন দেবনাথ। তাকে অনেক ধন্যবাদ জানাই এই মর্মান্তিক ভৌতিক ঘটনাটি সত্যি পাঠানোর জন্য। ঘটনাটি বেশ কয়েক বছর আগের ঘটনা। তোমরাও শুনলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, ঘটনাটি যেভাবে বিশ্লেষণ করা হয়েছে সেভাবেই আমি তোমাদের সামনে ঘটনাটি তুলে ধরছি। অর্থাৎ সেই দিন সকাল 10টা নাগাদ পাণ্ডুয়া এসেছি বাল্যবন্ধু অতিল রায়ের বাড়িতে। বেশ কয়েকটা বছর দুজনে কোনো যোগাযোগ সেই রকম ছিল না, কিন্তু কাল অর্থাৎ সেই সময় বিকেলে হঠাৎ করে অতুলের ফোন পেলাম। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছিল বলে তেমন কোনো কাজের চাপও ছিল না, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলে এলাম। দেখি আমার কলেজের এক বন্ধু সঞ্জু আমন্ত্রিত সেই আড্ডাখানায়। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। সেখান থেকে ঘুরে দেখার মতন অনেক কিছু ছিল। সন্ধ্যার কিছু আগে আমরা মহিমগড় রাজবাড়ির সিঁড়ির সামনে যথারীতি এসে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড ভম্বল সেন আমাদের সাথে সাথে যেতে লাগলো। তার মুখ থেকে শুনলাম এই বাড়ির অর্থাৎ এই রাজবাড়ি নিয়ে কিছু অবিশ্বাস্য কাহিনী। সিংহবংশীয় এক রাজা বিজয় প্রতাপ মারা গিয়েছিলেন প্রায় 100 বছর আগে, কিন্তু জনশ্রুতি যে আজও নাকি তার আত্মা ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাজ পরিবারে কেউ এখানে থাকে না? গার্ড আর পরিবার, আজ যে এই রাজবংশে কেউই বেঁচে নেই। দূর সম্পর্কে যারা আছে তারাও ওখানে আসতে এখন আর সাহস পায় না। আমি সাহস পায় না মানে গার্ড ওই যে বললাম রাজার প্রেতাত্মা। বিজয় প্রতাপের মৃত্যুর পরেই শুরু হয় সেই বংশের বিপর্যয়। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ। মদ আর মেয়ে মানুষ নিয়ে বিভোর হয়ে থাকতেন দিনের রাত দিন। আর ওদিকে বন্ধুরা মজা লুটত। রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে সেই সময়। রাজার বাড়িটা একটা নোংরা ঘাঁটিতে পরিণত হলো। বাজারে অনেক বদনামও করে ফেলল অজয় প্রতাপ। অবশেষে হঠাৎ
একদিন তিনি খুন হলেন। খুনি ধরা পড়েনি বটে, তবে লোকে বলে সিংহ বংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মা নাকি তার ছেলেকে শেষ করেছে। আমি হেসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা? ওসব কিছু নয়। সম্পত্তি গ্রাসের লোভে বন্ধুরা কেউ মেরে ফেলেছে। বিজয় প্রতাপকে আমার কথা শুনে গাট কেমন এক ব্যঙ্গ হাসল। সেই সময় এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম যথারীতি। আমার আর সঞ্জুকে শোয়ার ব্যবস্থা হয়েছে ওই একই ঘরে। রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হার বের করে দেখালো। আমি চিনতে পারলাম এটা তো রাজা বিজয় প্রতাপের মূর্তিটার গলায় দেখা সেই চেনটা না? আমি চিৎকার করে বলে উঠলাম, এই সঞ্জু, এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিলি? সঞ্জু, হ্যাঁ। তো কি হয়েছে? মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল, তাই ঝেড়ে দিলাম এটা। এবার আমার গলায় ঝুলবে, দেখ তো মানিয়েছে কিনা। আমি দেখ ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কিন্তু কপালে। সঞ্জু বলল, ধুর, বাদ দে তো, যত সব ছেলে ফোলানো গল্প। আমি যাই হোক, চুরি করাটা অন্যায়। কাল আমরা দুজনেই রাজবাড়ি আবার যাব। তুই চুপি চুপি যেখানকার জিনিস সেখানে রেখে আসবি, ঠিক আছে সঞ্জু? আরে কালকে চিন্তা কাল হবে, এখন ঘুমাতো। এত দামি একটা চেন ফালতু ফালতু হাতছাড়া করব? পাগল নাকি তুই? সকালে বাইরে থেকে অতুলের হাঁক ডাক শুনে ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধরফর করে উঠে পড়ি। আমি হতবাক হয়ে গেলাম, সঞ্জু ঘরে নেই। মনে পড়ল রাতের স্বপ্নটার কথা। একটা বড় কালো বাদুড় জানালা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড়ে ধরল, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লাম যথারীতি। সেটা স্বপ্ন নয়, কিন্তু বন্ধ ঘর থেকে সঞ্জু কোথায় গেল? তবে কি বাদুড়টাই কাল রাতে তাকে নিয়ে গেছে? অতুল আশপাশে অনেক খোঁজাখুঁজি করে, সঞ্জুর খোঁজ সে পেল না। সঞ্জুর চেন চুরি আর রাতের দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল করে পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থঙ্কর বলছি, চিনতে পারছিস? আরে হাওড়ার তীর্থঙ্কর, তোর বন্ধু। কার না ভেজা উত্তর এলো। আমি সঞ্জু নই, ওর বাবা বলছি। সঞ্জু আর এই দুনিয়ায় নেই। নেই মানে? কি হলো ওর? সঞ্জুর বাবা, জানি না, কাল সকাল পান্ডুয়ায় গেছিল বন্ধুর বাড়ি। রাত প্রায় 3টে বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল, আর ওঠেনি। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? কি বললেন?
ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার কাছে সব জলের মতন পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়লেন, বললেন ডাক্তারবাবু এসেছিল। উনি বললেন কোনো এক বিভৎস ভয়ে সঞ্জুর হার্ট অ্যাটাক হয়েছে। অতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না। ওই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে তার হৃদস্পন্দন বহু গুণ বেড়ে গেছিল। ব্যাগপত্র তড়িঘড়ি গুছিয়ে 10টা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। একবার ভয়ে ভয়ে ভেতরে থেকে ঘুরে আসতে মন চাইল বলে প্রাসাদে ঢুকেও পড়লাম। সেখানে গিয়ে আরও এক উন্মত্তর মতো শিউরে উঠল আমার সারা শরীর। দেখলাম বিজয়ের প্রতাপের সেই মূর্তিটার গলায় ঝুলছে সঞ্জুর চুরি করা দামি চকচকে সোনার চেনটা। আশ্চর্য, একজন মরা মানুষ, তার গলায় কি করে সেই চেনটা আসলো? এর উত্তর কি তোমরা দিতে পারবে? যদি পারো কমেন্ট করে জানাবে। আজও এই পৃথিবীময় অনেক ঘটনা আছে যা সত্য, যা প্রকাশ করা খুবই মুশকিল। এপিসোডটি যদি ভালো লাগে একটি লাইক করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চ্যানেলটিকে। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটা নির্দ্বিধায় আমার কাছে লিখে পাঠাতে পারো। ততক্ষণে আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার।